আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মটরশুঁটির ঘুগনি। অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই ঘুগনি রান্নাটা। অল্প তেল মশলায় আজকের এই মটরশুঁটির ঘুগনি রান্না করব। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। কড়াইতে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব আলু। বড় সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু। এখন আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আলুটা একদম নরম হয়ে যাবে এভাবে সেদ্ধ করে নেব। আস্ত আলু সেদ্ধ করে এটাকে একটু হাত দিয়ে ভেঙেও দেওয়া যাবে। আমি এভাবে ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন এই সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। মটরশুঁটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর সাথে মটরশুঁটিটাও এখন সেদ্ধ করে নেব। মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি মটরশুঁটিটা 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি মটরশুঁটি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই মটরশুঁটি আলু থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নেব। কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 3টা ছোট এলাচ। মশলাটা একটু ফোড়ন তুলে নেব। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ এখানে বেটেও ব্যবহার করা যাবে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। আদা রসুন বাটা দিয়ে দেব 1/2 চা চামচ করে। এখন টমেটোটা একটু ভেজে নেব। টমেটো চাইলে এখানে পেস্ট করে ব্যবহার করা যাবে। আমি কুচি করে দিয়েছি, এটা গলে যাবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে টমেটোটা ভেজে নিতে হবে। মটরশুঁটির এই ঘুগনি রান্না অনেকে অনেকভাবেই করে। আমি আজকে যেভাবে করছি আমার কাছে এটাই সহজ মনে হয়। আর এই রান্নাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। টমেটোটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুটা পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ। সব মশলাটাই পরিমাণ মতো করে নিতে হবে। যে যতটা রান্না করবেন আমি 1/2 চা চামচ করে নিয়েছি। আর এখানে দিয়ে দেব টালা জিরার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া, এটাও 1/2 চা চামচের মতো নিয়েছি। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর নির্ভর করবে এই ঘুগনি রান্নার স্বাদটা। যত ভালো করে মশলা কষানো হবে স্বাদটাও বাড়বে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা মটরশুঁটি এবং আলু দিয়ে দেব। এখন মশলার সাথে আলু মটরশুঁটি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাকে মটরশুঁটির ভুনাও বলা যায়। খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ অল্প রাখতে হবে আর বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। মটরশুঁটি আলু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। আমি ঝোলটা একেবারে মাখো মাখো রাখবো সেভাবে পানি দিয়েছি। আর যেহেতু আগে থেকে সব কিছু সেদ্ধ করা, খুব বেশি পানি লাগবে না। যে পানিটা দিয়েছিলাম পানিটা টানিয়ে নিয়েছি। ঝোলটা মাখো মাখো হয়ে এসেছে আর ঘুগনি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মটরশুঁটির ঘুগনি রান্না হয়ে গিয়েছে। ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে। আমি জাস্ট 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে ধনেপাতা কাঁচামরিচ দিয়েছি, এর ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে। মটরশুঁটির ঘুগনি রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মটরশুঁটির ঘুগনি। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।